ছোটবেলা থেকে দেখছি যে বিশাল করে কারেন্ট সমস্যা সারা জীবনে থেকে আছে। বিদ্যুৎ আর কি বলবো, বিদ্যুৎ তো মানে যখন আসে তখনই যাচ্ছে, একটা তুফান দিচ্ছে হালকা চলে যাচ্ছে। ম্যাক্সিমাম টাইম ফোন পাইলে রিসিভার অলরেডি বিজি থাকে, ফোন আর কি ধরবে। রাজ্যের সর্বত্রই বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল জনজীবন। ঘন্টায় 4 থেকে 5 বার বিদ্যুৎ চলে যায় এবং এক প্রকার সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিষয়গুলো। দৈনন্দিন জীবনে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের পাশাপাশি বিদ্যুৎ একটি অপরিহার্য প্রয়োজন। একদিকে প্রচণ্ড গরম আর তার সাথে বিদ্যুৎ চপলতা রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে সাধারণ জনজীবন। এর প্রভাব পড়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অফিসের কর্মচারী, হাসপাতালে চিকিৎসারত রোগী, কলকারখানা, পানীয় জলের প্রকল্প সহ প্রায় সবকটি সেক্টরে। বিশালগড়ের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চপলতার প্রভাব পড়েছে সর্বত্র। উল্লেখ্য, বিদ্যুতের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা পানীয় জলের সরবরাহ। কিন্তু বিদ্যুতের চরম চপলতার ব্যাহত হচ্ছে এই মৌলিক সুবিধার সরবরাহ ব্যবস্থা। বিশালগড় ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক জানান, বিদ্যুৎ দপ্তরের ভোল্টেজ সমস্যা এবং লোডশেডিং এর কোনো সময়সীমা না থাকায় এক্ষেত্রে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দপ্তরের কর্মী সহ সাধারণ মানুষদের। বিশালগড়ে মানে ফ্রিকোয়েন্টলি কারেন্ট আসা যাওয়া এটা একটা নিত্য সমস্যা। এইটার থেকেও সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো এখানে ভোল্টেজ থাকে না। ভোল্টেজ মানে অ্যাকচুয়ালি যেই ভোল্টেজ আমাদের রিকোয়ার, যেমন ডিপ টিউবওয়েলে মিনিমাম 330 থেকে 340 ভোল্ট রাখে, আর স্মল বোরে 220 লাগেই মিনিমাম। আমরা সেইটুকু অনেক স্কিমে আমরা সেই ভোল্টেজ আমরা পাচ্ছি না, যার ফলে দেখা যায় ফ্রিকোয়েন্টলি আমাদের মোটর বাড়ানো হচ্ছে। কি স্মল বোর কি ডিপ টিউবওয়েল বাড়ানো হচ্ছে। যেমন আমার এখানে 115টা ডিপ টিউবওয়েল, আমার এই বিশালগড় সাবডিভিশন দ্যাট মিনস চরিলাম আর বিশালগড় ব্লক মিলিয়ে 115টা ডিপ টিউবওয়েল ফাংশনিং, আর 445 স্মল বোর ফাংশনিং মোটর ব্লকে। তো ইদানিং আমি লক্ষ্য করছি শুধু মানে লো ভোল্টেজের কারণে আমাদের ফ্রিকোয়েন্ট স্মল বোর বাড়ানো হচ্ছে, যার ফলে গভর্নমেন্টের হিউজ একটা অ্যামাউন্ট ওইদিকে এটা রিপেয়ার করতে চলে যাচ্ছে। এটা ডিপ টিউবওয়েলের পাম্প মোটরের ক্ষেত্রেও সেম অবস্থা। আমি আশা করি মানে টিএসি দপ্তর কারেন্টের এখানে ভোল্টেজের যে ব্যাপারটা, প্লাস এখানে ফ্রিকোয়েন্ট যে লোডশেডিং হচ্ছে, এটা দপ্তর যদি একটু উন্নতি করতে পারে, তাহলে শুধু আমার না, ডিডব্লিউএস দপ্তর না, ডিডব্লিউএস এমআই আছে, ইভেন সাধারণ মানুষ মানে প্রচণ্ড গরমের মধ্যে যেভাবে নাজেহাল হচ্ছে, আমি সেটা মানে আরেকটু বেটার আমি সার্ভিস আমি আশা রাখি। বিদ্যালয়ে বিদ্যুৎ চপলতায় ছাত্রছাত্রীদের পাঠদানে প্রভাব পড়ছে। বিভিন্ন কলকারখানার বিদ্যুৎ দপ্তরের অবৈজ্ঞানিক এবং অব্যবস্থা সম্পন্ন পরিষেবার জন্য প্রতি মাসে লোকসানের মুখ দেখতে হচ্ছে। বাজারের ব্যবসায়ীরাও বিদ্যুৎ চপলতার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিদ্যুতের যন্ত্রণায় অস্থির এক দোকানি কি বলেছেন, শুনুন বিস্তারিত। বিদ্যুৎ আর কি বলবো, বিদ্যুৎ তো মানে যখন আসে তখনই যাচ্ছে, একটা তুফান দিচ্ছে হালকা চলে যাচ্ছে, তারপর একটু বৃষ্টি পড়ে, তারপরে শেষ হয়ে যায়, কারেন্ট চলে যায়। আপনারা যে দোকান আইসক্রিম বেচেন বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস বেচতেছেন, এর মধ্যে কি কোনো প্রবলেম হইতাছে বিদ্যুৎ নিয়ে? এই তো কালকে মাল রাখছি, উপর দিয়ে সব মাল গইলা শেষ একবারে। কারেন্ট মানে বৃষ্টি, একে তো গরম করতেছি, মনে করি একটু বৃষ্টি স্বস্তির লেগে যদি বৃষ্টি আসে ওই কারেন্ট জায়গায়। বিদ্যুৎ দিনে কয়বার মানে লোডশেডিং? এটা হিসাব নেই, মনে করো 5 মিনিটের জন্য যায়, হ্যাঁ, কারেন্ট যদি 10 মিনিটের জন্য থাকে 8 ঘন্টা কারেন্ট থাকে না। রাজ্যের মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী যিনি আছেন, উনি তো বারবার বলছেন যে রাজ্যে লোডশেডিং নেই, পাওয়ার কাট। আপনারা কি এই পাওয়ার কাটের ভুক্তভোগী? অ্যাকচুয়ালি উনি তো আর সব জায়গাটা ঘুরেন না, হ্যাঁ, টাউন যে জায়গাটা আছে ওইটা তো পাওয়ার কাটটা একদম ভালো আছে, কারণ আমরা সাইডে তো ওইদিকে গাছপালা সবকিছু এভরিথিং সবকিছু আছে, ওইটি তো একটু মেনটেন্স করে রাখতে দরকার, ঠিক আছে। আর সত্যি কথা বাকিটা তারা বুঝবে। লোডশেডিং আর পাওয়ার কাটের মধ্যে কোনো তফাৎ পাচ্ছেন আপনারা? লোডশেডিং আগে তো সত্যি কথা আগে বলতে পারি না, বাট এখনো বলতে পারি না। কারেন্টের সমস্যাটা সারা জীবনে দেখেছি, ছোটবেলা থেকে দেখছি যে বিশালগড়ে কারেন্ট সমস্যা সারা জীবনে থেকে আছে। তো বিশালগড়ে বিদ্যুৎ নিগমে ফোন করলে আপনাদের কি বলা হয়? ম্যাক্সিমাম টাইম ফোন পাইলে রিসিভার অলরেডি বিজি থাকে, ফোন আর কি ধরবে। এত সব সমস্যার কারণ খুঁজতে যখন আমাদের প্রতিনিধি বিশালগড় জাঙ্গালিয়া স্থিত বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেন, তখন তিনি আরও নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। কর্মী স্বল্পতা এক অন্যতম অসুবিধার কারণ হিসাবে তুলে ধরেন তিনি। বিদ্যুৎ দপ্তরের অফিসগুলোতে কর্মী স্বল্পতায় ধুঁকছে। তাছাড়া বিদ্যুৎ দপ্তরের গাফিলতি এবং অবৈজ্ঞানিক পদক্ষেপের কারণে বিদ্যুতের পরিষেবার এই বিপর্যয়।
যে আমাদের এখানে যা অবস্থা, আমাদের এখানে রাবার গাছ এবং আমাদের যে 33 কেবি লাইনটা আমতলী থেকে এসছে, সেই লাইনটা আপনার রাবার গাছের এবং জঙ্গলের মধ্য দিয়ে এসছে। হ্যাঁ, আমরা চেষ্টা করি লাইনটাকে ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, কিন্তু যখন বেশি বাতাস আসে, হ্যাঁ, তখন লাইনটা ফল্ট আসে, যে আমরা সাথে সাথে রেক্টিফিকেশন করার চেষ্টা করি এবং করিও। আরেকটা প্রবলেম হলো আমাদের এখানে নাইট শিফটটা নেই। নাইট শিফটটা থাকলে রাত্রে 10টার পরে যে কলগুলো এগুলো অ্যাটেন্ড করা যেত, তার জন্যই রাত্রেবেলাই প্রবলেমটা বেশি হয়। এবং সন্ধ্যার পরে যে ঝড়ঝাপটাটা হয় আমরা 10টার মধ্যে চেষ্টা করি রেক্টিফাই করতে, 10টা 11টা 12টার মধ্যে, কিন্তু তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাদের রেক্টিফাই করতে প্রবলেম হয়ে যায়, আমাদের যেহেতু নাইট বেস নেই। স্যার, আপনাদের এই অফিসের অন্তর্গত যতগুলো ফিডার আছে সবগুলোতে কি এট এ টাইম বিদ্যুৎ পরিষেবা দেওয়ার মতো পর্যাপ্ত বিদ্যুৎ আছে, নাকি আপনাদের লোডশেডিং নিতে হয়? না, আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ আছে। স্যার, এখানে অনেকগুলো আপনাদের ফিডারে দেখানো যে শাটডাউন। হ্যাঁ, শাটডাউন হয়েছে, অ্যাকচুয়ালি কাজ করছে। একটু আগে যে বাতাস এসেছিল, বাতাসে অনেক জায়গায় হয়তো গাছ পড়েছে। হ্যাঁ, লাইনে কাজ করছে এবং ওরা যখন ক্লিয়ারেন্স দেবে শাটডাউন উইথড্র হবে, চলে আসবে। স্যার, আপনাদের এখান থেকে যেই লোডশেডিং বা ইন্টারাপশনটা হচ্ছে কারেন্টের, এই ব্যাপারটা কি স্যার লোডশেডিং না পাওয়ার কাট? কিন্তু কারণ সম্প্রতি আমাদের যিনি বিদ্যুৎ মন্ত্রী রয়েছেন মাননীয়, শেডিং নেই, উনি বলেছেন আমাদের এখানে শেডিং নেই। মেইন হচ্ছে আমাদের লাইনে ফল্ট আছে। লাইনের ফল্ট আসলেই আমরা লাইনটা কেটে রেক্টিফাই করার চেষ্টা করি, যাতে লাইনটার সাথে সাথে খোলা যায় কিছুক্ষণের মধ্যে। স্যার, উল্লেখ্য 2013 সালে 21শে জুন দেশের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর প্রণব মুখার্জির হাত ধরে 3,804 কোটি টাকার বিনিময়ে গোমতী জেলায় পালাটানা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উদ্বোধন হয়। পরবর্তী সময় 2014 সালে 1 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় প্রকল্পের দ্বিতীয় ইউনিটের। শুধুমাত্র পালাটানায় 2টি ইউনিটের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 726 মেগাওয়াট। এত সব আয়োজনের পরও রাজ্যবাসী আজ কেন বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে তার জবাব নেই। কর্মী স্বল্পতায় ভুগছে বিদ্যুৎ দপ্তর। প্রশ্ন হচ্ছে কেন যাচ্ছে কোথায় এত টাকা? বর্তমানে রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের মূল কারণ লোডশেডিং নাকি পাওয়ার কাট, এই নিয়ে চরম দ্বিধায় রয়েছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।